হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লাভ ক্ষতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সামনের যে কোনো ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ দিয়ে দেখবে এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকবে। এর আগে আমরা শতকরা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তাহলে আজকে চলো আমাদের প্রশ্নের দিকে যাওয়া যাক। তাহলে দেখো, প্রথম প্রশ্নে কি দেওয়া আছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11, 10:11 হলে লাভের শতাংশ কত হবে দিয়ে অপশন দেওয়া আছে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই সোজা প্রশ্ন, তাও আমি নিয়ে এসেছি, ঠিক আছে? সোজা এবং কঠিন দুই ধরনের প্রশ্ন নিয়ে এসেছি, তোমরা প্র্যাকটিস করতে থাকো আস্তে আস্তে। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11, তাই তো? তাহলে অনুপাত যেটা দেওয়া আছে সেটাকে লিখে নিচ্ছি 10:11, 10:11। এবার দেখো, এটাকে আমরা প্রথমে শর্টকাটে করি, তারপরে এর একটু কনসেপ্টটা বলে দেবো। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, প্রথমে ক্রয় মূল্য পরে বিক্রয় মূল্য, মানে এটা এসসিপি কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস, তাই তো? মানে ধরে নিচ্ছি মনে মনে। তাহলে যদি 10 টাকার জিনিস কস্ট প্রাইস 10 টাকা হয় আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস 11 টাকা হয়, তাহলে লাভ কত হয়েছে? লাভ মানে প্রফিট, মানে কি? প্রফিট মানে হচ্ছে আমাদের সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বিয়োগ করা, তাই তো? আর তোমার হচ্ছে লস, লস মানে হচ্ছে তোমার কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস কি বিয়োগ করা। এগুলো তোমরা সবাই জানো। তাহলে এখানে কি বলেছে যে লাভের শতাংশ কত হবে? লাভ অবশ্যই লাভ হবে, কারণ হচ্ছে আমাদের কস্ট প্রাইস ক্রয় মূল্য ছোট আর বিক্রয় মূল্যটা বড়। তাহলে যখন আমাদের বিক্রয় মূল্য বড় হবে, ক্রয় মূল্য ছোট হবে, তখন লাভটা হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি বিয়োগ, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। তাহলে 11 থেকে যদি আমি 10 মাইনাস করি, তাহলে কত আসবে? তাহলে পরে 1 আসবে। 11 থেকে 10 মাইনাস করলে 1 আসবে। এবার দেখো, লাভের শতাংশ কত? যখনই তোমাদের শতকরা বের করতে বলবে আর কিছু যদি বলা না থাকে যে ক্রয় মূল্যের উপরে নাকি বিক্রয় মূল্যের উপরে, তখন তোমরা সবসময় ক্রয় মূল্যের উপরেই বের করবে। তাহলে 1 টাকা হয়েছে আমাদের কি, 1 টাকা লাভ হয়েছে। কার উপরে লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? 10 টাকা। তাহলে 10 টাকায় 1 টাকা লাভ, তাহলে 100 টাকায় কত লাভ? তাই তো? শতকরা বের করতে হবে, তাহলে গুণিত 100। তাহলে 10 10 100, 10 10 100, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে 10%। 10%, তাই তো? 10% কি হয়েছে? 10% আমাদের লাভ হয়েছে, 10% লাভ। তাহলে অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এটা হলো রেশিও মেথড, তাই তো? আরএম মেথড, রেশিও মেথডে এটা করে দিলাম। এবার দেখো, যদি এর একটু কনসেপ্টটা বুঝতে যায়, কনসেপ্ট বেশি কিছু নেই। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া ছিল যে 10:11, মানে ক্রয় মূল্য যা হোক আর বিক্রয় মূল্য যাই হোক না কেন, তাদের অনুপাত করলে 10:11 আসবে। আমি যদি ধরে নিচ্ছি যে তোমার কস্ট প্রাইস ধরে নিলাম যে 10x, মানে একটা ধ্রুবক দিয়ে গুণ করে অনুপাতের সংখ্যাগুলোকে ধরতে হয়। আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস ধরে নিচ্ছি কত? 11 ছিল এখানে, তাহলে 11x, তাহলে 11x। তাহলে কস্ট প্রাইস 10x আর সেলিং প্রাইস 11x। তাহলে আমাদের প্রফিট কত হবে? প্রফিট হয়ে যাবে, এক্ষুনি বললাম যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করতে হয়। তাহলে 11 থেকে 10 বিয়োগ করলাম, তাহলে কত? 1x। তাহলে প্রফিট 1x, তাই তো? তাহলে আমাদের কি বলেছে এখানে বলেছে প্রফিট পার্সেন্টেজ, শতাংশ কত হবে? লাভের শতাংশ। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদের হয়ে যাবে প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100, তাই তো? তাহলে এখানে প্রফিট কত? প্রফিট হচ্ছে আমাদের এখানে 1x, তাহলে 1x লিখলাম। আর কস্ট প্রাইস হচ্ছে 10x, তাহলে 10x লিখে দিলাম ইনটু 100। দেখো এখানে যে এক্সটা আমি ধরেছিলাম, এক্স দিয়ে গুণ করেছিলাম, সেই এক্স দেখো উপরে আর নিচে কি হচ্ছে? কেটে যাচ্ছে, মানে এক্স এর এখানে কিন্তু কোনো মূল্য থাকছে না। তাহলে 10 10 100, 10 10 100, তাহলে 10%, 10%। তাহলে এখানে তোমরা এক্স ধরে সময় নষ্ট না করে ডাইরেক্ট তোমরা 10 আর 11 ধরে রেশিও মেথড দিয়ে বিয়োগ করে নিচে ক্রয় মূল্যটা মানে 10 টাকা লিখে দেবে। 10 লিখে দিয়ে, যেহেতু শতকরা বের করতে বলা হয়েছে, তাহলে গণিত 100 করে দেবে। গণিত 100 করে ওটাকে সিম্পলিফাই করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। প্লাস অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, খুবই সোজা টাইপের প্রশ্ন, কিন্তু রিসেন্টলি ট্রেন্ডিং কোশ্চেন, তোমাদের কিন্তু পরীক্ষায় এটা আসতে পারে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এটাই আসবে এমন কোনো কথা নয়। আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। নেক্সট প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক বহু পরীক্ষার চাকরি পরীক্ষায় এসছে এবং সামনেও তোমাদের চাকরি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দেখতে পাবে। এটা মুছে দিলাম, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, আর আমার করার আগে তোমরা নিজেরা ট্রাই করবে যে পারছো কি পারছো না। আর যদি পেরে থাকো তাহলে কোন পদ্ধতিতে করছো, আমার পদ্ধতিতে শর্টকাট নাকি তোমাদের পদ্ধতিতে শর্টকাট, সেটাও কিন্তু অনুভব করবে। এবার দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে? একটি ফল বিক্রেতা 10 টাকায় 11টি হিসাবে আপেল কিনে
11 টাকায় 10টি হিসাবে বিক্রয় করেন, তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো, এটা আমাদের বের করতে বলা হয়েছে। অপশন দেওয়া আছে এ বি সি ডি। হ্যাঁ, তাহলে একটি ফল বিক্রেতা 10 টাকায় 11টি এই হিসাবে কিনেছে, কত ফল কিনেছে জানি না, তাহলে 10 টাকায় 11টি হিসাবে কিছু ফল কিনেছে এবং বিক্রি করার সময় সে 11 টাকায় 10টি করে বিক্রি করেছে। তাহলে এই হিসাবে যখন হিসাবটা করা হচ্ছে যে তার লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে, লাভ বা ক্ষতি, লাভ হয়ে থাকলে কত হয়েছে শতকরা, আর ক্ষতি হয়ে থাকলে শতকরা কত হয়েছে, সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমি তোমাদের এই প্রশ্নের শর্টকাটটা শিখিয়ে দেবো, তারপরে তার কনসেপ্টটা বলে দেবো। শর্টকাটটা হচ্ছে তোমরা যখনই এই টাইপের প্রশ্ন দেখবে তখন বাম দিকে লিখবে টি মানে কতগুলি, আর ডান দিকে লিখবে টা মানে কত টাকা, টিটা মনে রাখবে। তাহলে দেখো 10 টাকায় 11টি, 10 টাকায় 11টি, তাহলে এভাবে লিখতে হবে 11টি 10 টাকায়, তাই না? টি এর দিকে টি লিখলাম আর টাকার দিকে টাকা লিখলাম। এটা হচ্ছে ক্রয় মূল্যের ক্ষেত্রে যখন কিনে এনেছিল। এবার বিক্রয় যখন করছে বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি হয়েছে যে 11 টাকায় 10টি, 11 টাকায় 10টি, তাহলে 11 টাকা আর 10টি, টি এর জায়গাতে টি আর টাকার জায়গাতে টাকা লিখে দেবে, তাহলে কিন্তু আমরা শেষ। কিভাবে শেষ? দেখো ক্রস গুণ করবে এভাবে, ঠিক আছে? তাহলে 11 ইন্টু 11, 11 ইন্টু 11 121, তাহলে 121 দিয়ে ফর্মুলার মাইনাস লিখবে, দিয়ে এবার এই নিচের থেকে ক্রস গুণ করবে এভাবে, 10 10 এ 100, 10 10 এ 100, যেটাকে বিয়োগ করেছি সেটাকেই নিচে লিখে দিবে, যেটাকে বিয়োগ করা হলো সেটাকেই নিচে লিখে দেবে। এবার যেহেতু শতকরা বের করতে বলেছে, আর শতকরার ক্ষেত্রে সবসময় আমরা কি করি 100 দিয়ে গুণ করি, তাই তো? 100 দিয়ে গুণ করতে হয়। এবার 121 মাইনাস 10, 121 মাইনাস 100 মানে হচ্ছে 21, তাই তো? তাহলে 21 বাই 100 কেটে গেল, তাহলে 21%, 21%, তাই তো? এবার দেখো লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে কিভাবে বুঝবো? এখানে দেখো 21%-এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, কোনো চিহ্ন নেই মানে প্লাস, আর প্লাস মানেই হচ্ছে আমাদের, প্লাস মানেই হচ্ছে যে লাভ হয়েছে, প্লাস মানেই লাভ হয়েছে। তাহলে অপশন কি হবে যে 21% প্রফিট, 21% লাভ, তাই তো? 21% লাভ কোনটা হবে অপশন? এটা হবে না, 21% নিচে আছে, নিচে আরো মানে হচ্ছে ক্ষতি, এটা হবে না, অপশন ডি 21% লাভ। তাহলে এই অঙ্কের হবে অপশন ডি সঠিক উত্তর। তাহলে কি করলাম আমরা? কিছুই করিনি, বাম দিকে টি আর ডান দিকে টা লিখেছিলাম, দিয়ে ক্রয় মূল্যের ক্ষেত্রে যে সংজ্ঞা দেওয়া ছিল সেই সংজ্ঞা লিখেছিলাম, আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে যে সংজ্ঞা দেওয়া ছিল সেই সংজ্ঞা লিখেছিলাম। সংখ্যা লেখার পরে কোনাকুনি গুণ করেছিলাম, এই প্রথমে উপর থেকে নিচে 121 হয়েছিল, তারপর ফর্মুলা মাইনাস করে এই নিচের দুটোকে গুণ করেছিলাম, -100 বাই 100 গুণিত 100 করে কাটাকাটি করে, যদি প্লাস আসে তাহলে প্রফিট, আর মাইনাস আসলে পরে কিন্তু লস, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার ধরো এখানে 10 টাকা না দিয়ে দিয়েছে যে এম টাকায় এক্সটি, মানে সূত্র লিখে দিচ্ছি তোমাদের, সূত্র মানে শর্টকাট সূত্র, এম টাকায় এক্সটি, mx আর ny, mx, তাই তো? আচ্ছা ঠিক আছে, এম টাকায় xt আর n টাকায় yt এরকম দেওয়া আছে। মানে এখানে 10 না থেকে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, এখানে 11 না থেকে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, তাহলে পরে তার শর্টকাটটা কি হতো? একই রকম পদ্ধতি t আর টা, তাই তো? তাহলে এম টাকায় xt, তাহলে এম টাকায় xt, তাহলে এখানে লিখে দিলাম x, এখানে m, আর তারপরে n টাকায় yt, তাহলে yt আর তোমার হচ্ছে n টাকায়, তাই তো? এরকম লিখে দিলাম, তারপরে কোনাকুনি গুণ করে দেবে এভাবে, তাহলে কি হবে nx, তারপরে ফর্মুলার মাইনাস, তাহলে মাইনাস my, যেটাকে মাইনাস করলাম সেটাকে নিচে লিখবে, তাহলে my গুণিত 100। যদি প্লাস আসে তাহলে প্রফিট, আর মাইনাস আসলে পরে লস। তাহলে এই টাইপের যে কোনো প্রশ্ন যদি থাকে তোমরা কিন্তু এই শর্টকাট যে ট্রিক্সটা তোমাদের শেখালাম, যে প্রথমে টি তারপরে টা, তাই তো? যে xt m টাকায় আর yt n টাকায়, তাই? তাহলে টি এর জায়গায় টি লিখবে, টাকার জায়গায় টাকা লিখবে, দিয়ে কোনাকুনি গুণ করবে উপরে নিচে, দিয়ে মাইনাস করবে, যেটা মাইনাস করবে সেটা ইনটু করবে, ইনটু 100 করবে। যদি প্লাস আসে তাহলে প্রফিট হবে, যদি মাইনাস আসে তাহলে পরে লস হবে। তাহলে এইভাবে কিন্তু তোমরা এই ধরনের যে কোনো প্রশ্ন করতে পারবে। তো শর্টকাটটা আশা করছি বুঝতে পেরেছো। এবার এই শর্টকাটের পিছনে কনসেপ্টটা তোমাদের বলে দিই, তাহলে শর্টকাটটা মাথায় থাকবে। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। এবারে দেখো শর্টকাটটা আসলে কি করে। আমরা প্রথমে কি লিখেছিলাম যে 10 টাকা 11টি, তাই তো? মানে 11টি 10 টাকায়, তারপরে কি ছিল 11 টাকায় 10টি 11 টাকায়,
এটা ছিল দিয়ে কোনাকুনি গুণ করে শর্টকাট করেছিলাম। এবার দেখো এটা ছিল আমাদের কস্ট প্রাইসের কেস, মানে কেনার ক্ষেত্রে, আর এটা ছিল আমাদের বিক্রির ক্ষেত্রে সেলিং প্রাইসের কেস, তাই তো? এবার দেখো 11টির দাম 10 টাকা, 11টির দাম 10 টাকা, তাহলে একটির দাম বের করবো। তাহলে একটির দাম কত হবে? একটির ক্রয় মূল্য হবে 10/11, 10/11। এবার যখন বিক্রি করছে তখন কি হচ্ছে, 10টি বিক্রি করছে 11 টাকায়, মানে একটির বিক্রয় মূল্য হয়ে যাবে 11/10। 10/11 থেকে 11/10 বড়, মানে লাভ হবে, এটা বোঝা গেল। সে ওটা হিসাব না করলে হবে, তোমরা সব সময় কি করবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য না, ওটা একটু চেক করতে হবে, এখানে না চেক করলে কিন্তু প্লাস মাইনাস ভুল হতে পারে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করি আমরা লাভের ক্ষেত্রে। যদি এখানে আমাদের লস হতো তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হতো। এখানে দেখে নিলাম যে বিক্রয় মূল্যের মানটা বেশি, 11/10, 10/11 থেকে বেশি, তার মানে লাভ হচ্ছে। লাভ হলে কি হবে, লাভ হলে পরে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করতে হবে। একটু আগেই বললাম 11/10 মাইনাস 10/11। এবার যেটাকে মাইনাস করা হয় মানে যে ক্রয় মূল্য, ক্রয় মূল্যর হিসাবের উপরই আমাদের শতকরা লাভ বা শতকরা ক্ষতি বের করা হয়। তাহলে ক্রয় মূল্যটাকে নিচে লিখতে হবে, তাহলে 10/11 গণিত 100, এত পার্সেন্টেজ। এইটাকে তোমরা যদি একটু সমাধান করো তাহলে আগে যে শর্টকাট করেছিলাম আর এই যে এক্সপ্রেশনটা লিখেছি দুটো কিন্তু সেম। কারণ দেখো যদি আমি লসাগু করি 10 আর 11কে, তাহলে 11 121, 10 10 কি 100, তাহলে 121 মাইনাস 100 বাই 10 গুণিত 11। এবার দেখো এখানের 11 আর এখানে 11 কেটে যাবে, তাহলে নিচে 10 10 100, তাহলে 121 মাইনাস 100 বাই 100 ইন্টু 100, মানে উপরে 21 বাই 100 100 কেটে গেল, তাহলে 21%। 21% দেখো কোনো চিহ্ন নেই, চিহ্ন তো এখানে থাকবে না, কারণ আমরা জেনেই গেছি এটা লাভ হয়েছে। লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করা, ঠিক আছে? আর শতকরা লাভ মানে হচ্ছে যে নিচে হবে ক্রয় মূল্য গুণিত হবে 100, সেটা করলে কিন্তু অ্যান্সার আমাদের চলে আসবে। অ্যান্সারটা কত এসেছিল? অ্যান্সারটা এসেছিল আমাদের 21% লাভ, প্রফিট। অপশন ডি হচ্ছে এই প্রশ্ন সঠিক উত্তর, এর আগেই বললাম। তাহলে এই দুই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা করতে পারবে। তোমরা এখন কি করবে, তোমরা এই জায়গাতে অন্য কোনো সংখ্যা ধরে নিয়ে নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? আচ্ছা আমি একটা দিয়ে দিচ্ছি, এখানে 10 না থেকে যদি 11 থাকতো, এখানে 11 আর এখানে 10, ঠিক আছে? আর এখানে তোমার 10 আর এখানে 11, তাহলে শতকরা লাভ বা শতকরা ক্ষতি কত হতো তোমরা এটা করে কমেন্টে জানাও। চলো তাহলে দুটো হলো, আরো দুটো পরের প্রশ্ন দিকে আমরা চলে যাই। এই প্রশ্ন দুটো দেখে নাও, এই প্রশ্ন দুটো খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে দেখবে। কি দেওয়া আছে প্রশ্নে? প্রশ্নে দেওয়া আছে যে 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক ততই কি হয়, ক্ষতি হয়। শার্টটির ক্রয় মূল্য কত? দেখো লাভ ক্ষতি চ্যাপ্টারে যে কোনো অঙ্ক করার জন্য তোমাকে কি কি জিনিস মনে রাখতে হবে? তোমাকে মনে রাখতে হবে যে ক্রয় মূল্য, কস্ট প্রাইস, ঠিক আছে? ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, আর তোমার হচ্ছে যে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, ঠিক আছে? কত টাকায় কিনছি আর কত টাকায় বিক্রি করছি এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে প্রফিট আর লস, মানে হয় লাভ হবে অথবা লস হবে। এই চারটে জিনিস যদি মাথায় রাখতে পারো আর এর একটু ধারণাটা যদি রাখতে পারো, তাহলে যে কোনো অঙ্কই তোমরা কিন্তু বুদ্ধি দিয়ে করতে পারবে। শর্টকাট মনে রাখা দরকার নেই, কোনো ফর্মুলা মনে রাখা দরকার নেই। এবার দেখো ধরো প্রফিট হয়েছে, কোনো জিনিস বিক্রি করার পরে লাভ হয়েছে, তাহলে লাভ হওয়া মানে কি, বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি মানে হচ্ছে আমাকে প্লাস করতে হবে। তাহলে কস্ট প্রাইসের সাথে ক্রয় মূল্যের সাথে যদি আমি কিছু যোগ করি, প্রফিটটাকে যোগ করি, তাহলে কিন্তু সেলিং প্রাইস পাওয়া যায়, বিক্রয় মূল্য পাওয়া যায়। একইভাবে যদি কস্ট প্রাইস থেকে লসটাকে কি করা হয়, মাইনাস করা হয়, তাহলে পরে বিক্রয় মূল্য পাওয়া যায়, এসপি। এবার এই জিনিসটাকে রিভার্স করে ভাবো যে বিক্রয় মূল্য থেকে সেলিং প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভটাকে মাইনাস করে দিই, লাভটাকে মাইনাস করলাম, কেন মাইনাস করলাম? দেখো এই যে প্লাস পি ছিল ওটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে সেলিং প্রাইস মাইনাস প্রফিট, তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে আমাদের কিন্তু কস্ট প্রাইস। আর সেলিং প্রাইসের সাথে যদি লসটাকে যোগ করি তাহলে পাবো কস্ট প্রাইস। এই চারটে জিনিসের কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে যে ক্রয় মূল্যের সাথে যদি আমরা যত লাভ হয়েছে তাকে যোগ করি তাহলে বিক্রয় মূল্য পাবো, ক্রয় মূল্যের সাথে ক্ষতিটাকে মাইনাস করলে পরে বিক্রয় মূল্য পাবো। শর্টকাট, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য সেম কনসেপ্ট, শর্টকাট কনসেপ্ট। এবার দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য হলে পরে উল্টো হয়ে যাবে, লাভ হলে পরে বিক্রয় মূল্য থেকে কি হবে, মাইনাস, আর ক্ষতি হলে পরে বিক্রয় মূল্যের সাথে হবে প্লাস, করে আমরা ক্রয় মূল্যটাকে বের করবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে একটু মাথায় রাখবে, বিক্রয় মূল্যের দিক থেকে উল্টো ধারণা আর ক্রয় মূল্যের দিক থেকে সোজা ধারণা। এবার এখানে একটা ফর্মুলা আছে, সেটাকে একটু বলে দিই যে তোমরা যে কোনো ধরনের বই দেখতে পাবে একটা ফর্মুলা, একটাই ফর্মুলা সব জায়গায় থাকে
ধরো আমি বললাম যে প্রফিট হয়েছে আর% প্রফিট হয়েছে, প্রফিটকে বলছি যে প্রফিট হয়েছে আমাদের R%। আর তোমাদের আমি একটা শর্টকাট শিখিয়েছিলাম যে যখনই বাড়বে মানে বৃদ্ধি পাবে বা লাভ হবে তখন যে পার্সেন্টেজ দেওয়া থাকবে তাকে 100 সাথে অ্যাড করতে হয়। কেন করতে হয় সেটা এখানে বুঝে যাবে। দেখো প্রফিট বলা হয়েছে R%, তাহলে R% প্রফিট, কার প্রফিট? কস্ট প্রাইসের উপরে। তাহলে কস্ট প্রাইস প্লাস প্রফিট হচ্ছে আমাদের R%, কস্ট প্রাইসের উপরে R%, ক্রয় মূল্যের উপরে R%, তাহলে সিপি ইন্টু R% ইকুয়াল টু এসপি। এবার দেখো কস্ট প্রাইস এখানেও আছে, কস্ট প্রাইস এখানেও আছে, যদি আমি কস্ট প্রাইসকে কমন নেই তাহলে এখানে 1 পড়ে থাকবে, তাহলে 1 প্লাস R% ইকুয়াল টু এসপি। এবার মজার জিনিস দেখো এখানে R% মানে কি? এখানে R% মানে হচ্ছে R/100, তাহলে R/100 হলো তো, এবার 100 দিয়ে লসাগু হবে, তাহলে 100 প্লাস R/100, 100 প্লাস R/100 মানে 100 প্লাস R%। তাহলে এটা পার্সেন্টেজ মানে 100, তাহলে নিচে 100 লিখলাম, তাহলে উপরে কি হবে? সিপি ইন্টু 100 প্লাস R/100 ইকুয়াল টু এসপি। এই ফর্মুলাটা বইয়ের সব জায়গায় লেখা থাকে, কিন্তু আমি এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ করতে বলবো না। আমি কি বলবো, ডাইরেক্ট তোমার মনে রাখবে যে যদি প্রফিট হয়, প্রফিট হওয়া মানে কি? বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাচ্ছে মানে কস্ট প্রাইস যা হবে তার থেকে সেলিং প্রাইস বাড়বে। যখনই বাড়বে তখন তুমি তার সাথে 100 সাথে অ্যাড করে দেবে। R% বৃদ্ধি হয়েছিল, তাহলে 100 প্লাস R মানে 100 R%, 100 প্লাস R%। তাহলে এখানে এই লাইনটা আমি কিভাবে লিখে দেবো দেখো, এখানে এই লাইনটা লিখে দেবো 100 প্লাস R/100, তো তাহলে এটাকে মুছে দিচ্ছি। তাহলে 100 প্লাস R% মানে কস্ট প্রাইসের ক্রয় মূল্যের 100 প্লাস R% হবে বিক্রয় মূল্য। বোঝা গেল? যদি এখানে লস হতো যদি R%, তাহলে কি করতাম? 100 থেকে বিয়োগ করতাম, যে ক্রয় মূল্য সিপি ইন্টু 100 মাইনাস R% ইকুয়াল টু এসপি। এই ধরনটা মাথায় রাখবে, একটু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কোন কনসেপ্টটা কাজে লাগছে একটু তোমরা ভালো করে লক্ষ্য করো। 863 টাকায় একটি শার্ট বিক্রি করলে, মানে বিক্রয় মূল্য দেওয়া আছে যে 863 টাকায় বিক্রি করছি, বিক্রয় করলে লাভ হয়, বিক্রি করে লাভ হয়েছে, মানে ক্রয় মূল্য যদি বের করতে হয় তাহলে বিক্রয় মূল্য থেকে লাভ কি করতে হবে? মাইনাস করতে হবে। বিক্রয় মূল্য থেকে উল্টো কনসেপ্ট বলেছিলাম। তাহলে এবং 631 টাকায় বিক্রি করলে ঠিক ততই কি হয়? ততই ক্ষতি হয়। যত লাভ হয়েছে ততই ক্ষতি হয়েছে, যত লাভ ততই ক্ষতি। এক মিনিট দাঁড়াও, পেনটা নিয়ে আসি। তাহলে যত লাভ হয়েছে ততই ক্ষতি হয়েছে, তাই তো? তাহলে শার্টটির ক্রয় মূল্য কত বের করতে বলা হয়েছে? শার্টটির ক্রয় মূল্য। তাহলে এখানে একটু ধরে নিই, প্রথমে কনসেপ্ট দিয়ে করবো, তারপরে শর্টকাট দিয়ে করবো। ধরে নিচ্ছি যে যত লাভ হয়, ধরে নিচ্ছি যে x টাকা লাভ হয়, তাহলে x লাভ হলে পরে ততই ক্ষতি, তাহলে x টাকায় ক্ষতি হয়েছে, x টাকা লাভ হলে x টাকায় ক্ষতি হয়েছে। এবার 863 টাকা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য করে প্রথমে লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভটা বিয়োগ করি তাহলে পেয়ে যাব কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। আবার এটাও বিক্রয় মূল্য 631 টাকায় বিক্রি করার জন্য ঠিক তত টাকায় ক্ষতি হয়েছে, ক্ষতি, তাহলে বিক্রি করে হয়েছে ক্ষতি, বিক্রি করে ক্ষতি হওয়া তার মানে হচ্ছে তোমার ক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম। তাহলে কি হবে? তাহলে এখানে বিক্রয় মূল্য দিক থেকে দেখছি, তাহলে উল্টো কনসেপ্ট, তাহলে ক্ষতি যেহেতু হয়েছে তাহলে বিক্রয় মূল্যের সাথে কি করব? বিক্রয় মূল্যের সাথে 631 প্লাস ক্ষতি, 631 প্লাস ক্ষতি। বিক্রয় মূল্যের দিক থেকে দেখতে গেলে পরে আমাদের লাভ হলে মাইনাস আর ক্ষতি হলে পরে প্লাস, উল্টো কনসেপ্ট মাথায় রাখবে, বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার এখান থেকে আমরা এটাকে যদি সলভ করি তাহলে কি আসলে দেখো, 863 এদিকে থাক, ডান দিক থেকে 631 কে ইকুয়াল চিহ্নের এদিকে নিয়ে আসছে, তাহলে মাইনাস 631, আর এদিকের মাইনাস x টাকে ওদিকে নিয়ে যাচ্ছে, তাহলে 2x। বুঝা গেল? এবার এটা বিয়োগ করো, তাহলে 3 থেকে 1 বাদ মানে 2, 6 থেকে 3 বিয়োগ মানে 3, আর 8 থেকে 6 বিয়োগ মানে 2, 232 ইকুয়াল টু 2x, 232 ইকুয়াল টু 2x। তাহলে 2 যখন এদিকে আসবে তখন কি হবে? ভাগ হবে, তাহলে এদিকে এসে ভাগ করে কাটা আর উপরে কেটে দেয় একই জিনিস, তাহলে 2 × 2 2 × 2 12, 6 × 2 = 12, মানে x এর মান হয়ে গেল 116 টাকা, মানে 116 টাকা লাভ হচ্ছে যখন বিক্রি করছি 863 টাকায়। আর
116 টাকায় ক্ষতি হচ্ছে যখন বিক্রি করছি ওই সেম জিনিসটাকে 631 টাকায়, তাহলে আমি সেই লাভ বা ক্ষতি পেয়ে গেলাম। এবার লাভ আর ক্ষতি যদি পেয়ে যাই তাহলে ক্রয় মূল্য তো খুব সহজেই বের করতে পারবো। তাহলে ক্রয় মূল্য কত হবে, যে কোনো একটা দিক লাগিয়ে দাও। দেখো 863 মাইনাস এক্স মানও ক্রয় মূল্য, আর 631 প্লাস এক্স মানও ক্রয় মূল্য। তাহলে আমি 863 থেকে যদি লাভটাকে মাইনাস করি তাহলেও ক্রয় মূল্য পাবো, অথবা তোমার হচ্ছে 631 সাথে যদি ক্ষতিটাকে যোগ করি তাহলেও কি পাবো, তাহলেও ক্রয় মূল্য পাবো। তাহলে যে কোনো একটা দিকে করে দাও। তাহলে 863 মাইনাস 116, তাহলে 6 কততে 13, 6 সাথে 7 যোগ করলে 13 হবে। তাহলে এই 1 হয়ে গেল 2, 2 কততে 6, 4 এ 6, 1 কত, 1 এর সাথে কত যোগ করলে 7 8 আসবে 7, তাহলে 747 হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন এ। তাহলে দেখো প্রথমবার অঙ্কটা করতে গিয়ে হয়তো একটু টাইম লাগলো যেহেতু আমি বোঝালাম, কিন্তু তোমরা যদি বসে থাকো এরপরে এই অঙ্কটা করতে তোমাদের 30 সেকেন্ড টাইম লাগবে। কনসেপ্টটা বোঝা গেলো। এবার দেখো তোমাদের একটা মারাত্মক শর্টকাট বলে দেবো, যেটা দিয়ে তোমরা 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। 5 সেকেন্ড হবে না, 10 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এবার শর্টকাটের শর্টকাট দেখে নাও, যে যখনই এই টাইপের প্রশ্ন থাকবে যে বিক্রি করে যত লাভ বা যত ক্ষতি, যত লাভ ততই ক্ষতি, বা যত ক্ষতি ততই লাভ, সেম, তখন কি হবে, তখন অ্যান্সারটা হয়ে যাবে, দুটোকে যোগ করে দেবে। 863 ছিল প্রথমে, প্লাস 631, দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, আর আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে জিনিস মাথায় আছে, মানে সবাই এই চারটে বারে কিছু ইউজ করতে পারে না, তাই তো? আমাদের অঙ্কের ক্ষেত্রে কি যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে অপারেশন খুবই ভাইটাল, আর এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু সমস্ত অঙ্ক শুরু হয় এবং শেষ হয়। তাহলে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, মানে শর্টকাটটা হচ্ছে যে a প্লাস বি বাই টু, এ প্লাস বি বাই টু। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখো তোমাদের 747 আসছে কিনা। বাইরে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে, ঠিক আছে, ওইদিকে ধ্যান দেবো না, আমরা পড়াশোনায় ধ্যান দেবো, ঠিক আছে? তাহলে 1 প্লাস 3 4, 1 প্লাস 3 4, আর 3 আর 6 কত, 3 আর 6 9, 6 আর 8 14, তাহলে 1 4 9 4কে 2 দিয়ে ভাগ করছি, 7 2 14, 9 নামলো, 4 2 8, 4 2 8, 9 থেকে 8 বাদ 1, 1 আর 4 14, 7 2 14, 747, অপশন এ। আগে বললাম। এবার এই শর্টকাটটা কেন হলো তোমরা তো জিজ্ঞেস করবে যে স্যার এই শর্টকাটটা আপনি কোথা থেকে নিয়ে আসলেন। দেখো কোথা থেকে নিয়ে আসলাম তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা তোমরা নোট করে নাও। নোট করে নিয়ে এবার দেখো এই শর্টকাটটা আসলো কোথা থেকে। অপশন মুছে দিচ্ছি, অপশনের দরকার নেই। এবার দেখো এখানে আমরা যখন করেছিলাম 863 থেকে 631 বিয়োগ করে দিয়েছিলাম, তাই তো? এবার আর কিন্তু বিয়োগ করবো না, কারণ বিয়োগ না করেই অঙ্কটাকে করবো, তবেই আমাদের শর্টকাটটা বেরিয়ে আসবে। 863 থাকলো মাইনাস 631, এখান থেকে 2 ভাগ করে দিচ্ছি, 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে x পেয়ে গেলাম, 2 দিয়ে ভাগ করে x পেয়ে গেলাম। এবার x এর মানটা x এর সাথে বসিয়ে দেবো, তাহলে cos পাইস পেয়ে যাবো। তাহলে cos পাইস ইকুয়াল টু 863 মাইনাস x। যখনই শর্টকাট বের করবে তখন যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় না, ওই সংখ্যা দুটোকে আরবিটারি ধরে নিতে হয়, যে ধ্রুবক ধরে নিয়ে লাস্ট এখানে দেখতে হয় যে অপারেশনের লাস্টে কি আসলো, সেই লাস্টেরটা দেখে অবজার্ভ করতে হয়, তাহলে শর্টকাটটা কি, এভাবে শর্টকাট কিন্তু বের করতে হয়। 863 মাইনাস 631, সরি 863 মাইনাস এক্স, তাহলে এটা এক্স এর মান এই পুরোটা, তাহলে মাইনাস এক্স, তাহলে 863 মাইনাস 631 বাই 2, তাই তো? এবার 2 দিয়ে লসাগু করছি, তাহলে 2 আসবে এর সাথে, তাই তো? 2 দিয়ে গুণ করবো, কিন্তু গুণ করবো না, গুণ করে লিখবো, গুণ আকারে লিখে রাখবো। মাইনাস 863 ব্র্যাকেটটা ওপেন করছি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 631 বাই 2। এবার দেখো দুটো 863 থেকে একটা 863 বিয়োগ করা, 2x মাইনাস x এই ফর্মে আছে, তাহলে কত হবে x, তাহলে 863 প্লাস 631 বাই 2, মানে a প্লাস b বাই 2 হয়ে গেল আমাদের অ্যান্সার। মানে যে সংখ্যা দুটো দেওয়া থাকবে সেই সংখ্যা দুটোকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলেই হয়ে যাবে আমাদের কিন্তু শর্টকাট সলিউশন এসএস। আশা করছি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, আর ডাউট না থাকলে এই ধরনের প্রশ্ন তোমরা 2-4টা প্র্যাকটিস করে নেবে, তাহলে জীবনে ভুল হবে না, পরীক্ষা টাইমে কিন্তু কনফিডেন্স লুজ হবে না। চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই, দেখি নেক্সট প্রশ্ন কি আছে, ইজি না মডারেট না হার্ড, বুঝে দিলাম, ঠিক আছে? আচ্ছা, দেখো পরের প্রশ্নটা আমি এর আগেও করেছি, আমি এই ধরনের প্রশ্ন তোমাদের করেছিলাম, যারা দেখেছো, যারা মনোযোগ দিয়ে দেখেছো তারা পারবে। এই অঙ্কগুলো তোমরা খাতায় লিখবে, খাতায় লিখে
তবেই সেটাকে সলভ করবে, না হলে কিন্তু এরকম ইউটিউবে দেখে অন্যের কাছ থেকে শিখে বেশিক্ষণ মনে রাখতে পারবে না। যতক্ষণ তুমি নিজের থেকে শেখা স্টার্ট করছো অন্যের হেল্প নিয়ে, তখনই তোমার কিন্তু শেখাটা প্রপার হবে, ঠিক আছে? আচ্ছা, নিচে লিখবো না, উপরে লিখছি। যদি একজন ক্রেতা যথাক্রমে 10% ও 20% ছাড় পান, তাহলে তিনি মোট কত শতাংশ ছাড় পেয়েছেন? মানে একজন কাস্টমার কোনো দোকানে গেছে, দোকানে গিয়ে তোমার হচ্ছে যে দোকানদার সে ওই কাস্টমারকে প্রথমে 10% ছাড় দিয়েছে, ভালোবেসে 10% ছাড় দিয়েছে। তারপরে তোমার কাস্টমার বলছে যে না ভাই আমার আরও ছাড় চাই, তখন বলছে ঠিক আছে তুমি আমার বন্ধু, তোমাকে আমি আরও 20% ছাড় দিচ্ছি। তাহলে প্রথমে 10% ছাড় দিল, পরে 20% ছাড় দিল। তাহলে প্রশ্ন বলছে যে তিনি মোট কত শতাংশ ছাড় পেয়েছেন, তা আলটিমেটলি তার ছাড় কত শতাংশ সে পেয়েছে, ঠিক আছে? তাহলে মোট ছাড়টা আমাদের বের করতে বলা হয়েছে। আর তোমাদের আমি এই ধরনের প্রশ্ন এর আগেও করেছি, একটু আগে বললাম। আর কিভাবে করেছিলাম দেখো, বলেছিলাম যে যখনই শতকরার মান দুইবার পরিবর্তন হবে, বৃদ্ধি 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 হ্রাস, আর হ্রাস বৃদ্ধি, আর আর হ্রাস হ্রাস, তাই তো, মানে কমছে কমছে, তাহলে এই চারটেই কেস হয়। তখন সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আমি কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে বলেছিলাম। এই ফর্মুলা দিয়ে আমার একটা ভিডিও আছে, a প্লাস বি প্লাস এ বি বাই 100। তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। এই a প্লাস বি প্লাস এ বি বাই 100 আমাদের কিন্তু খুবই হেল্প করে যে কোনো ধরনের নয়, এই ধরনের প্রশ্নগুলোকে, এই ধরনের প্রশ্নগুলো বলে ভুল হবে, অনেক টাইপের প্রশ্নকে কিন্তু শর্টকাট করে দেওয়ার ক্ষমতা রাখে এই a প্লাস বি প্লাস এ বি বাই 100। আমি ওই ভিডিওতে মোটামুটি 4 থেকে 5টা টাইপের প্রশ্নকে এই ফর্মুলা দিয়ে সলভ করেছিলাম। আবার দেখো এই প্রশ্নটা কিন্তু এই ফর্মুলা দিয়ে সলভ হচ্ছে। কেন হচ্ছে? কারণ দেখো শতকরার মান দুইবার চেঞ্জ হচ্ছে। 10% ছাড়, ছাড় মানে কি কমা হ্রাস হওয়া, তাহলে 10% ছাড় 20% ছাড় মানে কি দুইবার পরিবর্তন হচ্ছে শতকরার মান। তাহলে তখনই আমরা এই a প্লাস বি প্লাস এ বি বাই 100টাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। দেখো ছাড় পাওয়া মানে কি কমে যাওয়া, তাহলে a এর মান ধরছি 10%, a এর মান 10% আর b এর মান 20%, তাহলে দুটোই কমছে। তাহলে কমলে বলেছিলাম যে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে, আর বাড়লে পরে প্লাস চিহ্ন। তাহলে এখানে আমাদের a এর মান হয়ে যাবে, যেহেতু কমছে তাহলে -10, আর b এর মান হয়ে যাবে কত? b এর মান হয়ে যাবে এখানে -20। মান বসিয়ে দিলে মান বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে কিন্তু অ্যানসারটা বেরিয়ে আসবে। তাহলে -10 প্লাস অফ -20 প্লাস -10 -20 বাই 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য গেল, তাই তো? আচ্ছা, তাহলে -10 -20, দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -10 -20 -30, -30, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে আলটিমেটলি হয়ে গেল প্লাস। 2 1 কে 2 আর নিচে 1, 2 বাই 1 মানে 2, তাহলে -30 প্লাস 2, -30 প্লাস 2 মানে -28%। তাহলে মাইনাস চলে আসলো রে ভাই। তাহলে মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে যে কি হবে? ছাড় পাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে 10% ও 20% ছাড় পাওয়া যা, আর 28% ছাড় পাওয়া কিন্তু একই জিনিস, ঠিক আছে? তাহলে ওই যে কাস্টমারটা দোকানে এসেছিল সে কিন্তু 28% ছাড় নিয়ে চলে গেল। তাহলে দেখে মনে হচ্ছে যে 10% ছাড় আর 20% ছাড়, মানে 10 প্লাস 20 30% ছাড় হওয়া উচিত ছিল, মানে আমাদের মানে কি অল্প জ্ঞানে যেমন হয়, কিন্তু না, শতকরার ক্ষেত্রে এগুলো কিন্তু হবে না, এরকম কিন্তু ক্যাজুয়ালি করা যাবে না। তাহলে এখানে হয়ে গেল আমাদের 28% ছাড়। তাহলে অপশন কোথায় দেওয়া আছে? তাহলে 28% ছাড়, তাহলে অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে তোমরা যদি মনে করো যে না আমি এই শর্টকাট দিয়ে করবো না, এই ফর্মুলাটা মাথায় রাখবো না, কনসেপ্ট দিয়ে করান স্যার, তাহলে সেটাও হবে, কনসেপ্ট দিয়ে করাচ্ছি। আচ্ছা, তো নোট করে নিলে, ঠিক আছে? লিখায় ভুল থাকতে পারে, তোমরা সবসময় কি ভালো জিনিসটা নেবে, ঠিক আছে? লিখায় ভুল থাকতে পারে, কথায় বলার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু তোমরা সবসময় পজিটিভ দিকটাই দেখবে, তাহলেই তোমাদের উপকার হবে, ঠিক আছে? তাহলে কনসেপ্টটা কি? যদি একজন ক্রেতা যথাক্রমে 10% ও 20% ছাড় পান, তাহলে ধরে নিচ্ছি যে জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, জিনিসটার দাম 100 টাকা ধরে নিলাম। শতকরার ক্ষেত্রে যে কোনো অঙ্ক আমরা যখন করি তখন সেটাকে 100 ধরে নিই, সুবিধা হয় কাটাকাটির ক্ষেত্রে। যদি একজন ক্রেতা যথাক্রমে 10% ও 20% ছাড় পান, তাহলে 100-র মধ্যে 10% ছাড়, 100-র মধ্যে 10% ছাড় মানে কত? মানে 100 টাকায় 10 টাকা ছাড়, মানে 90 টাকা। তখন ও স্যাটিসফাই নয়, বলছে না আমাকে ভাই আরো তুমি 20% ছাড় দাও। তাহলে 90-এর 20% কি ছাড়, 90-এর 20% ছাড়। আর তোমাদের আমি বারবার শিখিয়েছি যে যখনই ছাড় বলবে বা কমবে বা হ্রাস হবে, তখন সেটা কি হয়? 100 থেকে বিয়োগ হয়। তাহলে মোট হচ্ছে 100%, 20% কমলো, তাহলে 100 থেকে 20% কমিয়ে দাও, তাহলে 80%, মানে 90-এর 80%, 90-এর 80%।
সেটা হবে কি, সেটা হবে ওই টাকায় সে কিনছে, যে কাস্টমার সে কিনছে আর যে দোকানদার সে বিক্রি করছে এই টাকাতে, তাই তো? মানে 100 টাকার জিনিস এই টাকায় বিক্রি করছে। তাহলে শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে যে নিচে 100, এ শূন্য এ শূন্য এ শূন্য এ শূন্য কেটে গেল, তাহলে 8 9 72, 8 9 72, 100 টাকার জিনিস 72 টাকায় বিক্রি করছে দোকানদার, আর খদ্দার কি করছে, 100 টাকার জিনিস 72 টাকায় কিনছে, লাভ হয়ে যাচ্ছে, তাই তো? কার লাভ হচ্ছে? খদ্দারের লাভ হচ্ছে, অনেক ছাড় পাচ্ছে। তাহলে 100 টাকার মধ্যে 100 টাকার জিনিস 72 টাকায় বিক্রি করছে, বা 100 টাকার জিনিস 72 টাকায় কিনছে, তাহলে ছাড় কত পাচ্ছে? ছাড় পাচ্ছে 28 টাকা ছাড় পাচ্ছে। 100 টাকায় ছাড় 28 টাকা। 100 টাকার মধ্যে যখন আমরা কোনো কিছু বিবেচনা করি তখন সেটাই আমাদের অ্যান্সার হয়ে যায়। তাহলে 28%, 28% কি ছাড় কেন হয়? কারণ দেখো 28 বাই 100 ইন্টু 100, 100-র মধ্যে বললে পরে কি হয়, এই 100 100 কেটে যায়, তো ওটা আমরা দেখার কোনো দরকারই নেই, কারণ আমরা 100 ধরে নিয়েছি। তাহলে 100-র মধ্যে যেটা কমবে 28 কমছে, 100 টাকার জিনিস 72 টাকায় কিনছে, মানে 28 টাকা ছাড় পাচ্ছে, তাহলে 28% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এভাবে তোমরা কিন্তু কনসেপ্টুয়ালি করতে পারো। তাহলে আজকে আমরা এই 4টে টাইপের প্রশ্ন দেখলাম, ঠিক আছে? তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিই, এবং নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো লাভ ও ক্ষতি থেকে, যেগুলো তোমাদের সামনে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই মনোযোগ দিয়ে দেখবে এবং প্র্যাকটিস করতে থাকবে, খাতায় লিখে প্র্যাকটিস করবে, নিজে ভাববে, তবে কিন্তু জিনিসগুলো বেশি টাইমের জন্য সেভ হয়ে থাকবে, নাহলে কিন্তু দেখবে শিখবে ভুলে যাবে, ঠিক আছে? চলো তাহলে হোমওয়ার্কের দিকে যাওয়া যাক। হোমওয়ার্ক দিচ্ছি, কি দেওয়া আছে প্রশ্নে, একজন ব্যবসায়ী শাড়ির উপর 20% হারে বেশি দাম লিখে রাখে, বিক্রি করার সময় 5% ছাড় দেয়, তাহলে লাভের হার কত হবে? অপশন এ 10%, অপশন বি 12%, অপশন সি 14%, অপশন ডি 13%। তাহলে যে ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ী খুব চালাক, প্রথমেই কি করেছে, শাড়ির দাম 20% বাড়িয়ে রেখে দিয়েছে, পরে যখন বিক্রি করছে কোনো দোকান কাস্টমারকে, তখন কি করছে, সে 5% ছাড় দিচ্ছে, তাহলে বলছে সে কত লাভ করছে। তাহলে এই প্রশ্নটা তোমরা করবে, নিজে কনসেপ্ট দিয়ে করো বা শর্টকাট দিয়ে করো, চেষ্টা করবে 30 সেকেন্ডের মধ্যে করার, ঠিক আছে? এবং করে কোন অপশানটা রাইট হচ্ছে সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর তোমাদের কোন টপিক থেকে তোমরা ভিডিও চাও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত হলো, দেখা হচ্ছে পরের ভিডিও।